2026 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণী থেকে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে কোন কোন পরিবর্তন আসছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। নতুন শিক্ষাবর্ষ 2026 সালের পাঠ্য বইয়ে বড় ধরনের পরিবর্তন পরিমার্জন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এতে বিশেষ গুরুত্ব পেয়েছে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, ঘটনা প্রবাহ ও ছাত্র জনতার আত্মত্যাগের কথা। সেই সঙ্গে যুক্ত হয়েছে গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদের অবসানের ঘটনা প্রবাহের তথ্য। এছাড়া পাঠ্য বইয়ের গুণগত মানও বাড়ানো হয়েছে। এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত বছরের পাঠ্য বইয়ের অনেক বিষয় নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি। সেগুলো মাথায় রেখেই এবার উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশে বেশ কিছু বইয়ের কন্টেন্টে বড় ধরনের পরিবর্তন পরিমার্জন করা হয়েছে। এনসিটিবির পাঠ্য বই সম্পাদনার সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞ নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসির সুপারিশে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর বইয়ের কন্টেন্টে সংযোজন বিয়োজন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং পৌরনীতি বইয়ে দেশের শাসনতান্ত্রিক ইতিহাস তুলে ধরা হয়েছে। এছাড়া বাংলা ও ইংরেজি পাঠ্য বইয়েও পরিমার্জন করা হয়েছে। এরই মধ্যে বইগুলো প্রকাশিত হয়েছে, তবে তা এখনও অনলাইনে আপলোড করা হয়নি। আগামী 28 ডিসেম্বর অনলাইনে আপলোড করা হতে পারে। এনসিটিবির সংশ্লিষ্ট সূত্র বলছে, এবার পাঠ্য বইয়ে বেশ গুরুত্বের সঙ্গে গত বছরের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে স্থান পেয়েছে 1990-এর গণ অভ্যুত্থান এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদের অবসানের তথ্য। এনসিটিবির কর্মকর্তারা বলছেন, ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের কন্টেন্ট কম বেশি আকারে রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় 1990-এর গণ অভ্যুত্থান, 24-এর জুলাই গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদের অবসানের তথ্য তুলে ধরা হয়েছে। 2026 সালের জন্য প্রকাশিত অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই পর্যালোচনা করে দেখা যায়, এর তৃতীয় অধ্যায়টির নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম। এর আগে এই অধ্যায়ের নাম ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। নতুন শিরোনামে এই অধ্যায়ে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রায় গণ অভ্যুত্থান পাঠে রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় 1990-এর গণ অভ্যুত্থান থেকে জুলাই গণ অভ্যুত্থান এবং হাসিনার পতন ও ফ্যাসিবাদ অবসানের তথ্য তুলে ধরা হয়েছে। এর আগে এই অধ্যায়ে শুধু পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত ইতিহাস বর্ণনা করা হয়েছিল। অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকা বই থেকে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। এছাড়া অন্য সব শ্রেণীর বইয়ের কন্টেন্টে ছোটোখাটো পরিবর্তন হচ্ছে। নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের স্বাধীন বাংলাদেশে গণ অভ্যুত্থান অধ্যায়ে 2008 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন, পরে ক্রমাগত কর্তৃত্ববাদী হয়ে ওঠা বিরোধী দলমতের মানুষের ওপর দমন নিপীড়ন, দুর্নীতির প্রসার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করার মাধ্যমে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠায় হাসিনার বেপরোয়া হয়ে ওঠা, 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে শুরু হয় নতুন রাজনৈতিক সংকট, পরে তরুণ সমাজ, শিক্ষার্থী এবং সাধারণ জনতা প্রতিবাদমুখর হয়ে ওঠে। এভাবে 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স পূর্ণ করে জনগণের সঙ্গে প্রতারণা এবং 2024 সালের জানুয়ারিতে প্রতিদ্বন্দ্বিতাহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার রোডম্যাপ প্রণয়ন করে আওয়ামী লীগ। জনগণ তাদের চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার এই নীলনকশা প্রত্যাখ্যান করে। শেখ মুজিবের বাকশালী ও এরশাদের স্বৈরশাসনের কথাও তুলে ধরা হয়েছে। 1975 সালে শেখ মুজিব সরকার সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা থেমে যায়। রাজনৈতিক অগ্রগতির ধারাবাহিকতায় 1979 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনরায় চালু করা হয়। এ সময় দেশের অর্থনৈতিক, সামাজিক
এবং গণতান্ত্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। 1981 সালের নভেম্বর মাসে বিচারপতি আব্দুস সাত্তার দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাকে অপসারণ করে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান জেনারেল এইচ.এম. এরশাদ। তার সময়ে যেই কোটি নির্বাচন হয় তার সবগুলোই ছিল প্রশ্নবিদ্ধ। এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ মতিউর রহমান খান পাঠান বলেন, এবার পাঠ্য বইয়ের মান বেড়েছে। নতুন বছরের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে পারবো বলে আশা করছি। এনসিটিবির সদস্য পাঠ্যপুস্তক অধ্যাপক রিয়াদ চৌধুরী বলেন, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও পরিবর্তন পরিমার্জন করা নতুন পাঠ্য বই বছরের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে তুলে দিতে পারবো বলে আমরা আশাবাদী। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2026 শিক্ষাবর্ষের পাঠ্য বই নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।